হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের আসলে কিছু ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করবো। অনেকে আমাকে ফিনল্যান্ডের ভোকেশনাল স্টাডি নিয়ে অনেক কোশ্চেন করতেছেন এবং বলতেছেন যে ভোকেশনালে কি টিউশন ফ্রি নাকি টিউশন ফি হলে কত টাকা দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে জানতে চাইছেন। সো আজকে ভাবলাম যে একটু ঘুরতে আসছি, তো এখন ভাবলাম যে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করি। সো আমি যদি একটু দেখাই আমি আসলে কোথায় আসছি ঘুরতে। আমি আসলে ফিনল্যান্ডের একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট লেক বলা যায়, নাসিয়ারভি, সেখানে আসছি। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফিনল্যান্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট লেক বলা যায়। এখানে হচ্ছে লাইট হাউসও আছে ভিতরে, দেখতে পাচ্ছেন। অনেক বাতাস এবং ঢেউ, পরিবেশটা অনেক সুন্দর। আজকে কিন্তু অনেক মানে গরমও না ঠান্ডাও না। সো এই পরিবেশে আসলে ভাবলাম যে একটু ঘুরতে আসি। তো সেই ফাঁকে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলি। সো চলেন কিছু কথা বলা যাক এখন। আমি একটু বসেও নিতে পারি এখানে। সো ফার্স্ট অফ অল হচ্ছে ফিনল্যান্ড কিন্তু ভোকেশনাল এডুকেশন যেটা, সেটা কিন্তু আগের মতো আর নাই। এখন কিন্তু আপনাকে টিউশন ফি দিয়েই পড়াশোনা করতে হবে। সো যারা আমাকে কমেন্ট করতেছেন ভোকেশনালের ব্যাপারে, যারা হচ্ছে বলতেছেন যে ভাই আমার মাত্র এসএসসি আছে বা এইচএসসি আছে, সো সেই ক্ষেত্রে আমি ভোকেশনালে কীভাবে আসতে পারি। সো আমি হাইলি রিকমেন্ড করবো যে আপনারা ভোকেশনাল না আসেন, কারণ ভোকেশনালে যেহেতু টিউশন ফি দিয়ে দিতে, সেহেতু ভোকেশনালে আসার কোনো মানে হয় না। ভোকেশনালে আসলে কিন্তু আপনারা কিন্তু যে বেনিফিটটা আগে যে বেনিফিটগুলো পেতেন সেই বেনিফিটগুলো কিন্তু পাবেন না। ফর এক্সাম্পল হচ্ছে আপনি টিউশন ফি দিয়ে পড়তে হবে। প্রথমে নেগেটিভ দিকগুলোই বলি। টিউশন ফি দিয়ে পড়তে হবে। সেই টিউশন ফি হতে পারে আপনার হচ্ছে 8,000 থেকে শুরু করে 15,000 করে, 15,000 পর্যন্ত পার ইয়ার। সো 8,000 থেকে শুরু করে 15,000। সো এই টাকা টিউশন ফি দিয়ে আপনি কিন্তু যে কোনো ব্যাচেলর প্রোগ্রামে আসতে পারবেন। সো আমার মনে হয় না যে আপনারা যারা ভোকেশনাল আসতে যাচ্ছেন তারা এই টাকা দিয়ে শুধু শুধু ভোকেশনালে আসেন। তারপরে যে বিষয়টা রয়েছে, সেটা যে নেগেটিভ পয়েন্টটা রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ভোকেশনালে আসলে কিন্তু বি পারমিট পাবেন। সো বি পারমিট পেলে কিন্তু আপনাদের পিআর পেতে অনেক দেরি হবে। পিআর পেতে আপনার প্রায় 6 থেকে 7 বছর লেগে যাবে। সো বি পারমিটে আপনারা যখন পড়াশোনা করবেন ভোকেশনালে অ্যারাউন্ড 2.5 থেকে 3 বছর, ইভেন কিছু কিছু কোর্স 4 বছরেরও আছে ভোকেশনাল। সো এই বিষয়গুলো কনসিডার করলে আমার কাছে মনে হয় যে ভোকেশনাল না আসে আপনারা কিন্তু ব্যাচেলর আসতে পারেন। সেটা আপনাদের জন্য এ পারমিটেড হবে এবং খুব ভালো হবে। তারপরে যে বিষয়টা রয়েছে, ভোকেশনাল আসলে কিন্তু আপনার শুধুমাত্র ডুওলিঙ্গো দিতে হবে এবং এই ডুওলিঙ্গোটা আপনার কিন্তু ব্যাচেলর বা মাস্টার্সে অ্যাকসেপ্টেড হবে না। সো শুধুমাত্র সোললি ভোকেশনাল টার্গেট করে আপনারা যদি ডুওলিঙ্গো দেন, ডুওলিঙ্গোর একটা খরচ আছে। ডুওলিঙ্গোর খরচ যদিও কম, আইএলটিএস থেকে অনেকটা কম। তারপরেও যদি আপনারা অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান, আইএলটিএস যেখানে দরকার, সেখানে কিন্তু আপনারা কিন্তু ডুওলিঙ্গোতে অ্যাপ্লাই করতে পারবেন না মোস্ট অফ দ্য কেসেস। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ভোকেশনালের জন্য আপনারা ডুওলিঙ্গো দিয়ে আসবেন, সেটা একটা বোকামি বলা যায়। আপনারা যদি আইএলটিএস বা পিটিই দেন, এটা দিলে আপনারা বিভিন্ন দেশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সুযোগ থাকবে অ্যাপ্লাই করার। তারপরে যে বিষয়টা রয়েছে, ভোকেশনালে যে আপনারা পড়বেন, পড়ার পরেই যে সব কিছু হয়ে যাবে বা সেটেল হয়ে যাবেন, বিষয়টা এরকম না। ভোকেশনালে আপনাকে আপনাকে প্রচণ্ড সময় দিতে হবে এবং আপনার ফিজিক্যালি স্ট্রং হতে হবে। ফিজিক্যালি ফিট না হলে কিন্তু ভোকেশনাল স্টাডি আপনারা করতে পারবেন না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অনেক কোর্স যেগুলো হচ্ছে আপনার ফিজিক্যালি ডিমান্ডিং বলে। ফর এক্সাম্পল আপনি যদি কুকিং করেন বা হচ্ছে ক্লিনিং করেন, তারপর হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ করেন, তারপর হচ্ছে আরও বেশ কিছু কাজ আছে যে কাজগুলো হচ্ছে আপনার ফিজিক্যালি ডিমান্ডিং। মনে করেন যে ইলেকট্রনিক্স যে গুডস আছে, রেফ্রিজারেটর বা আদার ইনস্ট্রুমেন্ট যেগুলো হচ্ছে আপনারা ইনস্টল করবেন বা রিপেয়ার করবেন, বা ইলেকট্রনিক যে কাজগুলো আছে, সেই ক্ষেত্রে অনেক বেশি ফিজিক্যালি ডিমান্ডিং এবং অনেক বেশি চ্যালেঞ্জিং কাজগুলো। তবে এই কাজগুলো করে আপনারা শিখতে পারলে এবং ভাষাটা জানলে আশা করা যায় আপনাদের চাকরি হবে এখানে। তখন আপনারা আসলে একটা লং টার্ম প্ল্যান করে এখানে থাকতে পারবেন, সেটা একটু সহজ হবে আশা করা যায়। যে কম্পারেটিভলি যে ব্যাচেলর বা মাস্টার্সে যে ডিগ্রিগুলো আছে, স্পেশালি যারা হচ্ছে সোশ্যাল সায়েন্স বা হচ্ছে হিউম্যানিটিস থেকে আসেন, তারা কিন্তু সেটেল হওয়ার জন্য তাদের কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় এবং হচ্ছে এই সাবজেক্টগুলোতে জব পাওয়া খুবই টাফ। স্পেশালি যারা আইটি ব্যাকগ্রাউন্ডের না বা ইঞ্জিনিয়ারিংয়ের না বা হচ্ছে নার্সিং বা হচ্ছে মেডিকেল
রিলেটেড কোনো সাবজেক্টের না, সেই ক্ষেত্রে হচ্ছে পিআর পাওয়া বা জব পাওয়া খুবই ডিফিকাল্ট হয়। মানে জব পেলে আপনারা পিআর পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে যে জব পাওয়াটাই খুবই ডিফিকাল্ট হয়। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আপনাদের। এখন যদি বলি যে ভোকেশনাল আসলে আপনার কি কি সুবিধা পাবেন, ভোকেশনাল আসলে কিন্তু আপনাদের যে কোর্স থাকে ভোকেশনালে, সেই কোর্সের ভিতরে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রায় B1 বা B2 পর্যন্ত আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। সেই ক্ষেত্রে আলাদা করে আপনাদের ল্যাঙ্গুয়েজের যে পেশা সেটা নেওয়া লাগবে না। যখন আপনি কাজ করবেন কোম্পানির, যখন আপনার মানে ইন্টার্নশিপ করবেন প্লাস হচ্ছে যখন কোর্সগুলো কমপ্লিট করবেন, তখন কিন্তু ম্যান্ডেটরি কিন্তু ফিনিশ কোর্স থাকবে। এবং ফর এক্সাম্পল আপনারা যদি নার্সিং করেন ভোকেশনালে, সেই ক্ষেত্রে আপনাদের ওই কোর্সগুলোর সাথে সাথে কিন্তু আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, মানে ভাষার যে প্র্যাকটিস সেটা কিন্তু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই সুবিধাটা হবে যে আপনাদের কোর্স কমপ্লিট করতে করতে আপনাদের যে ভাষার যে দক্ষতাটা সেটা কিন্তু আপনারা অর্জন করে ফেলতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো অপরচুনিটি। যারা আসলে খুব বেশি পড়াশোনায় ভালো না এবং হচ্ছে যাদের সিজিপিএ একটু কম, আমার মনে হয় যে তারা ভোকেশনালে আসতে পারেন। কম্পারেটিভলি ইজি হবে পড়াশোনাটা। যারা আর কি পড়াশোনা ফাঁকিবাজি করতে চান বা পড়াশোনা বেশি ভালো লাগে না, জাস্ট একটা ডিগ্রি করে চাকরি করতে চান বা সেটেল হতে চান বিদেশে, তো তারা কিন্তু এটা করতে পারেন খুব সহজে। আদারওয়াইজ আপনারা যারা লং টার্ম ভালো ক্যারিয়ার চান এবং পড়াশোনা করে ভালো কিছু করতে চান এবং ব্যাচেলর বা মাস্টার্স বা পরবর্তীতে পিএইচডি করতে চান, তো সেই ক্ষেত্রে ভোকেশনালের কোনো দরকার নাই। আপনারা ব্যাচেলারে আসেন এবং হচ্ছে বা মাস্টার্সে আসেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি ফিউচারে যদি আপনারা পিএইচডি বা বড় রকমের কোনো ডিগ্রি নিতে চান বা হায়ার স্টাডিজ করতে চান বা একাডেমিয়া বা অন্য প্রফেশনাল জবে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যে রিসার্চ ডিগ্রির কোনো তুলনা নেই। আপনারা যারা রিসার্চ করতে চান বা হচ্ছে গবেষণা ভালোবাসেন, তারা কিন্তু রিসার্চ ডিগ্রিগুলো করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি চুজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের ভোকেশনাল বা অ্যাপ্লাইড সায়েন্সগুলোতে কিন্তু রিসার্চের অপরচুনিটি সেটা কিন্তু নাই। এবং হচ্ছে আপনার অ্যাপ্লাইড সায়েন্স এবং ভোকেশনাল মূলত আপনাদের হাতে কলমে শিক্ষার উপর বেশি নির্ভর করে, মানে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল যে কাজগুলো সেই কাজগুলো শেখানোর চেষ্টা করে এবং হচ্ছে সেই অনুযায়ী আপনাকে ইন্টার্নশিপ বা হচ্ছে সেই অনুযায়ী আপনাকে পার্ট টাইম জবের অনেক ক্ষেত্রে সুযোগ করে দিয়ে থাকে। কিন্তু হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে এরকম হয় না। তবে ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছু কিছু রিসার্চ পজিশন বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ থেকে থাকে, সেইগুলো করে আপনারা হচ্ছে পরবর্তীতে রিসার্চ বা পিএইচডি লেভেলে পড়াশোনা করতে পারবেন। সো ভোকেশনালে আসি, তো এই বিষয়গুলো আপনারা কিন্তু ভোকেশনালে পাবেন না। আরেকটা যে বিষয় হচ্ছে যে ভোকেশনালে কিন্তু আপনারা স্পাউস নিয়ে আসতে পারবেন, তবে ভোকেশনালের যে ভিসার রেশিও কিন্তু খুবই কম। সো আপনি যদি স্পাউস নিয়ে আসতে চান, আমি হাইলি রিকমেন্ড করবো যে আপনারা একটা ভার্সিটিতে আসেন বা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে ভিসার যে পাওয়ার যে রেশিও সেটাকে বলা যায় যে অনেক ক্ষেত্রে 95 থেকে 100% পর্যন্ত বলা যায়। কিন্তু যদি ভোকেশনালে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের ভিসার রেশিও কিন্তু 50-50 চান্স। আপনার কিন্তু ভিসা হতেও পারে আবার নাও হতে পারে। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার যতই প্রোফাইল ভালো থাকুক না কেন, ভোকেশনাল ডিগ্রি দেখলেই তারা হচ্ছে অনেক সময় রিজেক্ট করে দিতে পারে। এবং হচ্ছে ভোকেশনালে যদি আপনার ওই রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অনেক সময় যে আপনার যে অ্যাডমিশন পাওয়ার চান্স এটা কিন্তু অনেক বেড়ে যায়। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই, আমি তো এসএসসি কমপ্লিট করছি এবং পড়াশোনা গ্যাপ আছে, তো সেই ক্ষেত্রে আমি কি ভোকেশনালে ভর্তি হতে পারবো কি না? এসএসসি দিয়ে ভোকেশনালে অ্যাডমিশন পাওয়া খুবই টাফ। আমি কয়েকটা ফাইল নিয়েছিলাম এসএসসি দিয়ে, আমার নিজস্ব অভিজ্ঞতা বলি। তো আমি শুধু অ্যাপ্লাই করছি এবং হচ্ছে তারা রিজেক্ট খাইছে। তাদের রেজাল্ট ভালো, কিন্তু শুধুমাত্র এসএসসি দিয়ে ভোকেশনালে তাদের কাজের অভিজ্ঞতা নাই বা হচ্ছে তারা ওই রিলেটেড কোনো কাজ করে নাই। এইগুলো কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় এবং টাফ হয়ে যায়। সো আমি বলবো যে শুধুমাত্র এসএসসি দিয়ে অ্যাপ্লাই করলে অনেক অনেক ইউটিউবার আছে, অনেকেই ব্লগার আছে, তারা কিন্তু বলে যে শুধুমাত্র এসএসসি দিয়ে ফিনল্যান্ডে ভোকেশনালে কোর্স পড়তে পারবেন বা ভোকেশনালে আসতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, ব্লা 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 অনেক কিছু বলে থাকে। সো আমি বলবো যে এইগুলো কথায় কান দিবেন না। এইগুলো অ্যাডমিশন পাওয়া খুবই টাফ এবং হচ্ছে এগুলো আসলে আগে হতো হয়তো বা, এখন পসিবল না। আমি লাস্ট 2 বছর আবেদন করছি ভোকেশনালে, বেশ কিছু স্টুডেন্ট শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট দিয়ে। সেই ক্ষেত্রে হচ্ছে তাদের ডুয়োলিঙ্গো ছিল কিন্তু তারা পায় নাই। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আপনারা যারা ভোকেশনালে আসতে যাচ্ছেন। আর যারা শুধুমাত্র টার্গেটই হচ্ছে ফ্যামিলি নিয়ে আসবেন এবং হচ্ছে পরবর্তীতে সেটেল হবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা, আমি বলবো যে ভিসা পাওয়ার জন্য
ভার্সিটি বা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আছে আপনারা খুব সহজে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। তবে ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে আগের যে বিষয়গুলো ছিল যে আবেদন করলে অনেক ক্ষেত্রে একসাথে আসা যেত, ফ্লাই করা যেত, কিন্তু হচ্ছে এখন যে নিয়ম, এখন সেই নিয়ম অনুযায়ী অ্যারাউন্ড 8 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে যে আপনার স্পাউসের ভিসা পেতে। শুধুমাত্র স্টুডেন্টের যে ভিসা সেটা শুধু আগে দিবে এবং পরবর্তীতে স্পাউসকে ওয়েট করতে হবে, ওয়েট করার পরে সে আবেদন করবে এবং তার কেসটা কিন্তু অনেক সময় টাইম নিবে, টাইম নেওয়ার পরে যাচাই বাছাই করে তারপরে তাকে ভিসা দিবে। সো যারা আসলে একসাথে ফ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আমার কাছে মনে হয় যে ফিনল্যান্ড এখন আর আগের নিয়মে নাই, একসাথে ফ্লাই করা সম্ভব না। সো একসাথে ফ্লাই করতে গেলে আপনাদের অন্য অন্য কান্ট্রি দেখতে হবে, ফর এক্সাম্পল নরওয়ে, মেবি সুইডেন, মেবি ডেনমার্ক, এই কান্ট্রিগুলো দেখতে হবে। আদারওয়াইজ এখন ফিনল্যান্ডের যে কন্ডিশন সেই কন্ডিশনে কিন্তু আপনারা আসতে পারবেন না। এখন যদি বলি ফিনল্যান্ডের ভোকেশনাল করার পরে হচ্ছে আপনি পিআর পাবেন কি না। পিআর তো পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার প্রথমত যে জবের যে রিকোয়ারমেন্ট এবং জব যে একটা ইনকাম রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা যদি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনারা ফিনল্যান্ডে ভোকেশনাল করেন আর যে কোনো ডিগ্রি করেন কিন্তু আপনারা পিআর পাবেন। হয়তো ভোকেশনাল করলে একটু টাইম বেশি লাগবে, কিন্তু হচ্ছে আপনারা যদি সেটা করতে পারেন এবং সেই অনুযায়ী জব পান, সেই অনুযায়ীও জব পাওয়া লাগবে না, আপনার যে সাবজেক্ট পড়ছেন ওই সাবজেক্ট অনুযায়ী জবও পাওয়া লাগবে না। কিন্তু যদি আপনারা জব পান, জব মার্কেট খুবই খারাপ ফিনল্যান্ডে। সো যদি আপনারা সেই জব পান তাহলে কিন্তু আপনারা পিআরের জন্য এলিজেবল হবেন এবং সিটি ভেদে পিআরের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট আপনার ইনকাম রিকোয়ারমেন্ট একটু ডিফার করে। বড় বড় সিটিতে আপনার মনে করেন যে 1200 থেকে শুরু করে 1600 ইউরো পর্যন্ত পার মান্থ ইনকাম থাকা লাগে, এরকম একটা রেঞ্জ থাকলে আপনারা হচ্ছে সিটি অনুযায়ী একটু কম বেশি থাকে, সেই অনুযায়ী আপনারা পিআরের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যে বিষয়টা, আপনারা যারা খুব দ্রুত পিআর নিতে চান, আমি বলবো যে ভোকেশনালে না এসে আপনারা মাস্টার্সে আসেন। মাস্টার্সে আসলে আপনারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারলে এবং যদি আপনারা পড়াশোনারত অবস্থায় 15 ECTS ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারেন, ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব দ্রুত পিআরের জন্য আবেদন করতে পারবেন। তবে পিআরের আবেদনের করার আগে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ভিসার যে স্ট্যাটাস, আপনি যদি স্টুডেন্ট ভিসা থাকেন সেটা জব সিকিং করে নেবেন, তারপরে পিআর আবেদন করবেন, তাহলে হচ্ছে আপনার পিআরের যে অ্যাকসেপ্টেন্স সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। সো আজকে এই পর্যন্ত ভোকেশনাল কোর্সের কথাবার্তা। এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে সো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের রেসপন্স করি। কাইন্ডলি আমাকে ইনবক্স করবেন না, আমি ইনবক্সের আসলে রেসপন্স করতে পারি না, অনেক ইনবক্স চলে আসে, সেক্ষেত্রে আমি খুবই দুঃখিত। আমার আসলে এত সময় নেই যে প্রত্যেকের ইনবক্সে আপনারা কোশ্চেন করবেন, আমি কোশ্চেনগুলোর আনসার করব, এত আসলে সময় নেই, আমি এর জন্য খুবই দুঃখিত। সো আপনারা যারা আসলে ভিডিওতে কমেন্ট করবেন, আশা করি যে আপনারা কমেন্টের আনসার পাবেন। সো দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।